গরুগুলো এইভাবে চিৎকার করছে কেন? সর্বনাশ করেছে, এবার কি করি? সামনে তাকাতেই কেলটু দেখতে পেল কিছুটা দূরেই একজন লোক দাঁড়িয়ে আছে। কিরকম যেন অদ্ভুত তার শারীরিক গঠন। তাকে দেখেই তার গরু দুটো আর এগোতেই চাইছে না। এই এই কে রে তুই? কে রে বেটা? আমাদের পথ আটকে ওইভাবে সামনে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, তোকে দেখে তো আমার গরুগুলো যেতে চাইছে না। পথ ছাড়, ছাড় বলছি। এই এই বেটা, কানে কথা যাচ্ছে না নাকি? হ্যাঁ, পথ ছাড় বলছি। দাঁড়া তো শালা, কানে কথা যাচ্ছে না বুঝি নাকি? হ্যাঁ, দাঁড়া। বলেই রেগে গজগজ করতে করতে কেলটু এক লাফে গরুর গাড়ি থেকে লাফ দিতেই সেই অদ্ভুত চেহারার লোকটি ঘুরে দাঁড়ায় আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তারপর কেলটুর দিকে তেড়ে মেরে ছুটে আসে। শীতের আমেজ যেমন জমে উঠেছে, তেমনি খেজুরকাঠি গ্রামের গ্রামবাসীদের মনে ভয় বাসা বেঁধেছে। শীতের প্রকোপে কেউ আর সন্ধেবেলা তো দূর, দিনের বেলাতেও বাড়ির বাইরে পা রাখতে ভয় কাঁপছে। ওই ভুতুড়ে খেজুর বাগানের পথ নাকি অনেক ভয়ঙ্কর। লোকমুখে শোনা যায় ওই খেজুর বাগানে রাতের বেলা কে যেন পায়চারি করে, আর সে নাকি মানুষ খেকু। অনেকে তার হাতে প্রাণও হারিয়েছে। সেই পিশাচের ভয়েতে চারিদিক যেন থমথমে হয়ে রয়েছে। কিন্তু ভয় পেলে তো চলবে না, পেটটাও চালাতে হবে। সত্যেন কাকা বললেন, কিরে পটল, কেমন বেচা কেনা হলো? তা কখন বাড়ি যাবি? রাত যে বাড়ছে। এই যে কাকা, ওই মোটামুটি বেচা কেনা হয়েছে। তোমার কেমন হলো? এই ভালোই ভালোই সব নিয়ে ঘরে যেতে পারলে বাঁচি আর কি। আমারও ওই হয়েছে, আগের সপ্তাহের থেকে একটু ভালো। যা বলেছিস, যা সব শুনছি চারিদিকে, আমাদের আবার তো ওই রাস্তা দিয়ে ছাড়া উপায় নেই। বড় রাস্তাটা কাল বাঁধবে বলে কাজ চলছে, ওই দিক দিয়ে তো যাওয়া যাবে না। আজ তো আমাদের ওই খেজুর বাগান দিয়ে যেতে হবে। সে কি গো কাকা, আগে বলবে তো। আমার তো এবার ভয় লাগছে গো কাকা। চলো চলো, তাড়াতাড়ি চলো। আজ তাই বাজারঘাট একদম ফাঁকা হয়ে গেছে। স্বাদ, মানুষের রক্ত মাংসের, টাটকা রক্তের এত স্বাদ। কি যে ভালো লাগছে। মালপত্র গরুর গাড়িতে গুছিয়ে পটল আর সত্যেন কাকা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। এই হট হট হুস, এই এই এই, চল 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 চল, এই হুস হুস, চল চল চল, তাড়াতাড়ি চল। হুস হর, এই হু হু। অনেকটা পথ অতিক্রম করে যখন গরুর গাড়িটা খেজুর বাগানের ঠিক সামনে, তখন থেকে কিছুর একটা অশুভ সংকেত যেন গরুগুলো আগে থেকেই টের পেল। কি হলো? কে গেল আমার সামনে দিয়ে? কে কে গেল? সামনে এসো। অস্পষ্ট ছায়ার মতো কিছু একটা দেখে পটলের চোখ মুখ সব জলশূন্য হয়ে গেছে। কে 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 আমার সামনে দিয়ে কে গেল? তবে কি এই সেই খেজুর বাগানের প্রেত? কাকা, ও কাকা, কাকা দেখলে? পটলের মনে নানান দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমতাবস্থায় সে শুনতে পায় পিছন থেকে একটা গোঙানির শব্দ।
শুকিয়ে যাওয়া গলায় সে পিছনে তাকিয়ে সত্যেন কাকাকে ডাকতে যাবে, তখন দেখে সত্যেন কাকা সেখানে নেই। কাকা কাকা কোথায় গেলে? কাকা, ও কাকা, কাকা। কাকা কাকা কোথায় গেলে? কাকা কি ভয়ের চোটে পিছনে পড়ে গেল? পটল গরুর গাড়িতে থাকা হ্যারিকেনটা নিয়ে এগিয়ে যায় গাড়ির পিছন দিকে। কিরকম একটা অদ্ভুত শব্দ হচ্ছে। যেই সে পিছনে গিয়ে মুখ বাড়িয়ে ছুঁয়ের নিচে রাস্তার দিকে তাকিয়েছে, পটল, পটল বাঁচা, বাঁচা আমায়, মেরে ফেললো আমায়, এই পিশাচ মেরে ফেললো, আমায় বাঁচা পটল, আমায় বাঁচা। আরে বাবারে, তো ভূত, তো ভূত। সেই প্রেতাত্মার সত্যেনের গলা চেপে ধরে তার ঘাড়ে কামড় বসাতে চাইছে। তার ধারালো নখে সারা শরীর ক্ষত হয়েছে, আর সেখান থেকে অনর্গল রক্ত বার হচ্ছে। সত্যেন প্রাণপণ চেষ্টা করছে সেই প্রেতের হাত থেকে নিজেকে বাঁচানোর। এই দৃশ্য দেখে পটল যেন হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। ছাড় ছাড়, ছেড়ে দে কাকাকে, ছেড়ে দে বলছি, নয়তো তোর কপালে অনেক দুঃখ আছে। আজ তুই বেটাকে চিনিয়ে খাবো। আমার মুখের ওপর কথা বলিস, এত বড় সাহস! কে কোথায় আছো? আমায় মেরে ফেললো। পালা বাপ, পালা, এ তো আমাকে মেরে ফেলবেই। আমি তো আর ওর হাত থেকে রক্ষা পাবো না। তুই তুই পালা, পালা রে পালা, তুই পালা, পালিয়ে যা। তুই কি কাকাকে ছাড়বি? না আমি আমার শক্তি দেখাবো, বল। ছাড়বো না, আমি তোদের দুজনকে মেরে তবেই শান্তি পাবো। যতই বেশি পটল সেই প্রেতের ওপর মেজাজ দেখাচ্ছে, ততই তার রাগটা গিয়ে পড়ছে সত্যেনের ওপর। বুড়ো মানুষ অতটা লড়ঘটানি আর সহ্য করতে পারল না। পটল, পালা। চোখগুলো যেন অক্ষিকোটর থেকে বেরিয়ে গেল। এখন সত্যেন কাকার দেহে আর প্রাণবায়ু অবশিষ্ট নেই। শয়তান, তুই সত্যেন কাকাকে মেরে ফেললি? দেখ তবে, দেখ। বলেই পটল একটা কাণ্ড ঘটিয়ে বসল। হাতে থাকা লণ্ঠনটি সে ছুঁড়ে দিল সেই প্রেতের গায়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল তার শরীর। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ওরে বাবা রে! বোঝ, বোঝ কেমন যন্ত্রণা হয় মৃত্যুর সময়, বোঝ। কিছুক্ষণ পরেই সেই প্রেতাত্মা কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। আর পটল সত্যেন কাকার মৃতদেহের সামনে বসে অঝরে কাঁদতে লাগলো। কাকা, আর এই গ্রাম ভয় পাবে না কাকা, আর এই গ্রাম ভয় পাবে না। আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি কাকা, আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি।